সবাই কেমন আছেন? চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা পায়রার নজর কীভাবে চেনা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো কেউ জিজ্ঞেস করছিল যে ভালো নজর চেনার কোনো উপায় আছে কি না। তো কিছু কিছু পসিবিলিটি অবশ্যই আছে। তার মধ্যে যে বেস্ট পসিবিলিটি বা বেস্ট যে সমস্ত পয়েন্ট, সেই পয়েন্টগুলোই তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং যারা নতুন তারা তো অবশ্যই মন দিয়ে দেখুন, ভিডিওটা খুব কাজে লাগবে। চলুন শুরু করি ভিডিওটা। একটা নজরের পায়রার ক্ষেত্রে প্রথমে একটা কথা বলি, নজরের ক্ষেত্রে কিন্তু হলুদ চোখের পায়রা সবসময় এগিয়ে। হলুদ চোখের পায়রা নজর খুব ভালো হয়, কিন্তু সাদা চোখের পায়রার মধ্যেও নজর ভালো আছে। সেগুলো কিছু সাইনের মাধ্যমে আমরা বুঝে নেব, সেটা ভিডিওতে অবশ্যই বলে দেবো। তো তার আগে আরেকটা কথা বলি, নজরের ক্ষেত্রে প্রথমে পায়রার আমরা দেখব সেন্স। সেন্স বলতে আমরা দেখব কোন পায়রার চালচলন, মানে কোনো পায়রার চালচলন দেখলে যেটা বোঝা যায় চালাক পায়রা। একটা পায়রার ভাব দেখলে বুঝতে পারবেন একটা চালাক পায়রা। একটা চালাক পায়রা কিন্তু অবশ্যই সবসময় নজর বেশি ভালো হয়। এটা কিন্তু প্রথম পয়েন্ট, এটা কিন্তু একদম খুব মাস্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এটা কিন্তু কার্যকরী বিষয়। এবার যে বিষয়টা, সেই বিষয়টা আমরা একদম পায়রার মধ্যে দেখাবো। তো পায়রার মধ্যে সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখব, পায়রার চোখের মধ্যে যে জিনিসটা দেখব, দেখুন এইভাবে ঠিক ধরবো, আমরা সামনের দিকে দেখব। দেখার পরে দেখব দুটো চোখের মণি কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, বা দুটো চোখ দুই দিকে কতটা বেরিয়ে আছে। মানে সামনের দিক থেকে দেখুন, এটা ভালো করে দেখাই, মণিটা দেখবেন, এই যে দেখুন মণির পিছন দিকটা উঠে আছে বাইরের দিকে এবং সামনের দিকটা ভিতরে ঢুকে আছে। এটা কিন্তু নজরের পায়রার ক্ষেত্রে এটা সুপার টিপস, সুপার। এই পাশটাও দেখুন, এই যে দেখুন মণির যে পিছনের দিকটা উঠে আছে বাইরের দিকে এবং সামনের দিকটা নিচের দিকে ঝুঁকে আছে। এই যে দেখুন দুটো মণি যতটা ক্লিয়ার দেখা যাবে সে পায়রা কিন্তু নজর তত বেশি ভালো হয়। এটা কিন্তু একদম সুপার টিপস, এটা অবশ্যই মনে রাখবেন। তো আরেকটা কথা বলি, পায়রার মুখের মধ্যে আমরা পুরো বডির মধ্যে নজরের সাইনগুলো সবকটাই দেখাবো। যাই হোক ধাপে দেখাবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার হচ্ছে মাথার ব্যাপারটা বলি। মাথা দেখবেন যত বেশি মোটা না হয়, বেশি বড় না হয় এবং মাথায় যেন মাংস কম থাকে, সেটা কিন্তু খুব দেখার বিষয়। মাথা যেন মোটা না হয় এবং যেন মাংস কম হয়, হাড় গিলে মাথা হবে, তাহলে কিন্তু সেই পায়রা নজর খুব ভালো হয়। এটা অবশ্যই মনে রাখবেন, এটা খুব ভালো জিনিস কিন্তু। এবার আমরা পরবর্তী যে বিষয়টা একদম খুব কাজের জিনিস, সেটা হচ্ছে নজরের পায়রার ক্ষেত্রে দেখবেন কোমর যেন কখনো মোটা না হয়। কোমর যদি পায়রা মোটা হয়ে যায় তাহলে কিন্তু পায়রা সুপার হাইটে চলে গেলে বা হারিয়ে গেলে কিন্তু সে পায়রা আসার সম্ভাবনা খুব কমে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে নজরের কথা বলতে গিয়ে আর একটা কথা কিন্তু বলতেই হয়, সেটা কিন্তু পায়রার বাড়ি ফেরার ক্ষমতা। বা কোনো পায়রা ধরুন কোনো দুর্যোগের কারণে বাইর থেকে হারিয়ে গেল, উপরে সুপার টিপ থেকে হারিয়ে গেল, বাড়ি ফেরার যে ক্ষমতা, সেটা কিন্তু নজরের যে ব্যাপারটা তার মধ্যেই ধরতে হয়। তো আমরা সেই জিনিসটাও বলে দেবো। ধরুন কোনো পায়রা আপনার সুপার টিপে হারিয়ে গেল বা রাতে বাড়িতে নামতে পারলো না, তো যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো থাকলে পরে কিন্তু সেই পায়রা পরের দিন বাড়িতে ফিরতে পারে। তো সেই বিষয়গুলো দেখুন একবার। সেই বিষয়ের মধ্যে প্রথম যে ব্যাপারটা, সেটা দেখবেন পায়রার ডানার মধ্যে যে ব্যাপারটা দেখবেন, এই জায়গাগুলো কোনো মাংস কম থাকে, একদম এই জায়গাগুলো যেন মাংস কম থাকে এবং শীষ পালক দেবেন খুব নরম। এই দুটো জিনিস। আর একটা জিনিস, যেরকম টানলে যেন এরকম শরীরের দিকে নিয়ে নেয়। এই তিনটে জিনিস জাস্ট এই তিনটে জিনিস দেখবেন। তো তিনটে জিনিস দেখবেন, প্রথমে দেখবেন এরকম টানলে যেন আবার বডির দিকে নিয়ে নেয়, যত নিয়ে নেবে তত ভালো। এবং এই জায়গাটা একদম পুরো মাংস হবে না, আর এই জায়গাটা খুব নমনীয় হবে শীষ পালক। ঠিক আছে, এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, এই বিষয়টা কিন্তু অবশ্যই ভালো করে দেখুন। এটা কিন্তু একদম সুপার কাজে লাগে, এটা বলতে পারেন একদম মহামন্ত্র। সেই ব্যাপারটা দেখুন, পায়রার কিন্তু পায়ে আছে সেই ব্যাপারটা। একটা নজর চেনার ক্ষেত্রে কিন্তু পায়ে এবং তার জোরকাঠি, এই দুটো সব থেকে মানে বেশি কার্যকর। তো প্রথমে আমরা পায়ের ব্যাপারটা বলবো, তারপরে জোরকাঠির ব্যাপারটা বলবো। আচ্ছা, পায়ের মধ্যে যে ব্যাপারটা দেখতে হবে, দেখবেন যেন আঙুলগুলো, মানে পাটা হবে সরু এবং কালার হবে স্ট্রং কালার, মানে কালারটা খুব সুন্দর, মানে গাঢ় কালার হবে এবং পায়ের আঙুলগুলো এবং পাটা খুব সরু হবে, খুব ভালো হয়। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। এবং যে খাঁচকাটা এগুলো যত ক্লিয়ার হবে তত ভালো নজরের ক্ষেত্রে। মোটা পায়ের পা কখনো নেবেন না, সে পায়রা কিন্তু নজর ভালো হয় না, আর খুব ভালো উঠলেও কিন্তু তার জেনারেশন ভালো হয় না। তবে মোটা পায়ের পা একদমই নেবেন না।
ঠিক আছে, তো এই বিষয়টা দেখবেন। এবার আমরা যেটা দেখব পায়রার যে জোর কাঠি, পায়রার জোর কাঠি দেখবো আমরা এবার। যে জোর কাঠির মধ্যে তো অনেক বিষয় আছে, তার মধ্যে যে বেস্ট বিষয় সেটাই একদম বলবো। তো দেখুন একদম বেস্ট বিষয় কোনটা, এই যে হচ্ছে বুকের হার, এটা শেষ করে একটা গ্যাপ, তারপরে জোর কাঠি। তো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে বুকের হার এবং জোর কাঠির মধ্যে গ্যাপ যত কম থাকবে সেই পায়রা কিন্তু নজর খুব ভালো হয়। এটা অবশ্যই দেখবেন, বুকের হার এবং জোর কাঠির মধ্যে গ্যাপ যত কম হবে তত ভালো, এবং জোর কাঠিটা যদি বন্ধ থাকে খুবই ভালো। ঠিক আছে, এই যে জোর বন্ধ থাকলে খুব ভালো। এবং দেখবেন এরকম হাত দিলে যেন হাতটা বেরিয়ে যায়, জোর কাঠি যত কম লাগবে, জোর কাঠিতে হাতটা যত কম লাগবে তত ভালো। এটা অবশ্যই দেখবেন, এই যে দেখুন যেটা কম লাগবে তত ভালো কিন্তু। তো এই বিষয়গুলো অবশ্যই দেখবেন ভালো করে। এই ছিল কিছু বেসিক পয়েন্ট। তো এইগুলো দেখলে আশা করি নজরে পায়রা আপনারাও চিনতে পারবেন। খুব সহজ, কোনো ব্যাপার না, সিম্পলভাবে একদম বোঝানো হলো। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিওতে কী আনা যেতে পারে, সেই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।